আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে যাদের বাংলা সাপোর্ট করে না এই বাংলা লেখা কিভাবে সাপোর্ট করাতে পারবেন এবং এই লেখাগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে আরো অনেক সুন্দর আকর্ষণীয় করতে পারবেন তার সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কাজেই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বাংলা লেখা নিয়েছি, বিছানাকান্দি ভ্রমণ। তো এই বাংলা লেখাটি অনেকটা ভেঙে ভেঙে আসছে, তো আমি একটু প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাংলা লেখাটি ভেঙে ভেঙে আসছে, কিন্তু আমি যেখান থেকে মূলত পক্ষে লেখাটি নিয়েছি সেখানে ঠিক আছে, কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে আসার পর লেখাগুলো ভেঙে ভেঙে আসছে। তো এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে ফন্টগত সমস্যা, অর্থাৎ আমি এখানে যে বাংলা লেখাটি নিয়েছি এই বাংলা লেখাটি সঠিকভাবে সাপোর্ট করতেছে না। তার মূল কারণ হচ্ছে আমি যে ফন্টগুলো ইউজ করছি এই ফন্টে হচ্ছে মূলত সমস্যা। তো আমি এখানে যে ফন্টগুলো রয়েছে একটি একটি করে পরিবর্তন করে দেখলাম, কোনোটির মধ্যে কাজ হচ্ছে না। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলা ফন্ট। তো আমি গুগলে সার্চ করলাম বাংলা ফন্ট লিখে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমি রিকমেন্ডস করব আপনার যে ফন্টটি ভালো লাগে জাস্ট সেই ফন্টটি ডাউনলোড করবেন। তো আমি বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমার এখান থেকে যে ফন্টটি ভালো লাগছে সেই ফন্টটি আমি ডাউনলোড করলাম এবং ডাউনলোড করে আমাকে এগুলো ফাইল এক্সট্রাক্ট করতে হবে। তবে এই ওয়েবসাইটটিতে ডাউনলোড করতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই, কারণ আমি ডাউনলোডের কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে পাওয়ার পর দেখলাম নিচে যে একটি কোড রয়েছে, জাস্ট এই কোডটি সাবমিট করার পর ডাউনলোড লিঙ্ক অটোমেটিকলি চলে আসে। তো আমি এই কোডটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের সামনে যে কোডটি আসবে সেই কোডটি লিখে দিবেন। হ্যাঁ, তো আমি কোডটি লিখে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমার যে কাজটি সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম সেই ফন্টটি আমাদের এক্সট্রাক্ট করতে হবে এবং আমাদের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো তার জন্য আমি আলাদা একটি ফোল্ডারে নিয়ে নিলাম এবং ফাইলটি এক্সট্রাক্ট করলাম। তো আপনারা যদি চান এরকমভাবে সম্পূর্ণগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে ইনস্টল করবেন তাও করতে পারেন, অথবা একটি একটি করে জাস্ট ফ্রন্টের উপর ডাবল ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমি সবগুলো ফ্রন্ট ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর এখন আমরা যদি এখানে ফন্টগুলো খুঁজি, প্রাথমিক সময় আমরা ফন্টগুলো পাবো না। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এই প্রজেক্টটি ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ আমরা ফাইলটি সেভ করে অর্থাৎ প্রজেক্টটি সেভ করে এটা হচ্ছে ক্লোজ করে দেব। জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর তারপর হচ্ছে আমি নতুন করে আবার ওপেন করব। হ্যাঁ, নতুন করে ওপেন করে তারপর হচ্ছে আমরা বাংলা ফন্টের কাজ করব। তো আপনারা চাইলে সর্বপ্রথম ফন্টটি ডাউনলোড করে তারপর হচ্ছে ইনস্টল করে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটি ওপেন করে কাজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটি ছিল আমি সেই ফন্টটি সিলেক্ট করছি। তো এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, আমরা প্রত্যেকটি অপশন চেক করব। হ্যাঁ, তো লাস্টের যে অপশনটা সেটার মধ্যে আমাদের ফন্টটি কিন্তু একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে যে প্রবলেমটি রয়েছে এখনও কিন্তু ভেঙে ভেঙে আছে। এই ভেঙে ভেঙে আসা লেখাগুলোকে আপনি ফিক্স করবেন কিভাবে? তার জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে আমাদের এই লেখাগুলো এখন ইউনিকোডে আছে, আমাদের এগুলো কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে অভ্র কিবোর্ড। আপনাদের যাদের অভ্র কিবোর্ডটি রয়েছে অনুগ্রহ করে আপডেট করে নেবেন, অর্থাৎ আপডেট অভ্র কিবোর্ডেই মূলত পক্ষে একটি ফাংশন রয়েছে, সেই ফাংশনটি আমরা ইউজ করে এই ভাঙা ভাঙা লেখাগুলোকে পরিবর্তন করতে পারবো। তো তার জন্য আপনি অভ্র কিবোর্ড লিখে গুগলে সার্চ করবেন, তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে, হ্যাঁ, অভ্র কিবোর্ড ডাউনলোডের একটি অপশন আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা,
তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি অব্র কিবোর্ডটি ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। এই সেটিংস অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। হ্যাঁ, ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে বাংলা লেখাটি রয়েছে, এই বাংলা লেখাটি কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু বিজয়। হ্যাঁ, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর কনভার্ট টু বিজয় এখানে ক্লিক করার পরে এখান থেকে যে আউটপুটটি রয়েছে জাস্ট এই আউটপুটটি কপি করব। হ্যাঁ, আমি আউটপুটটি কপি করে নিচ্ছি। কপি করার পর তারপর আমরা ফিল্মোরাতে পেস্ট করে দেব। এখন আমাদের বিজয় যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আমরা জাস্ট সেট করে দেব। অর্থাৎ আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোডের ফন্টটি জাস্ট আমরা অ্যাটাচ করে দিলাম। তো এখান থেকে আমরা আমাদের মনের মতো করে কালার পরিবর্তন করতে পারবো। ভিডিওর সাথে যে কালারটি ম্যাচ হয় সেই কালারটি আপনি সেট করে নেবেন, অথবা আপনি এখান থেকে কাস্টম কালারও যে কোনো কালার সেট করতে পারবেন। তো এখানে যেগুলো ডেমো রয়েছে সেই ডেমো থেকে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা ফার্স্ট এই যে লেখাটুকু রয়েছে জাস্ট এই লেখাটুকু আমরা এভাবে একটু বড় করে নিতে পারবো বা আমাদের মনের মতো করে সেট করে নিতে পারবো। তো এখন আমি এই জিনিসটা একটু প্লে করে দেখাচ্ছি যে কীরকম আসছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটি কীরকম আসছে। তো এখন আপনি যদি চান নতুন করে টেক্সট করে নেবেন অথবা নতুন কোনো লেখা নেবেন তাও নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার মনের মতো করে যে কোনো টেক্সট নিতে পারবেন। তো আমরা এখানে জাস্ট আগের মতোই সেম ইউনিকোড টু বিজয় কনভার্ট করে নিব। কনভার্ট করে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ফন্টটি পরিবর্তন করে নিব। আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি জাস্ট সেই ফন্টগুলো ব্যবহার করব। আর ব্যবহার করার সাথে সাথে এখান থেকে আমাদের লেখাগুলো একদম কমপ্লিটলি দেখা যাবে। তো আমি এখান থেকে আমার দ্বিতীয় ফন্টটি পরিবর্তন করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন যেগুলো বাংলা সাপোর্টেড। এখান থেকে আপনি লেখার সাইজটি পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ ছোট বা বড় করে নিতে পারেন। এখান থেকে জাস্ট আগের মতো লেখাগুলো একটু পরিবর্তন করে নিতে পারবেন। তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনি চাইলে একটু ছোট করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে ছোট বড় করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। আবার ব্যাকগ্রাউন্ডের যে লেখাগুলো রয়েছে অর্থাৎ যে ইমেজের মতো রয়েছে সেটি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন বা সরিয়ে রাখতে পারেন। তো এখানে অ্যাকচুয়ালি ডিলিটের অপশন নাই, আপনি চাইলে ডান দিক থেকে বাম দিকে নিয়ে জাস্ট বাইরে দিয়ে দিতে পারেন। বাইরে দিয়ে দিলে হবে কি, এটার আপনার স্ক্রিনে চলে আসবে না। তো আমরা যদি এখন আবার একটু প্লে করে দেখি, জাস্ট আমাদের জিনিসটা এইভাবে আসছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আসছে। তো এখন আমরা এই লেখাটুকু যদি আরেকটু বড় করতে চাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট বাম দিক থেকে লেখাটি শুরু হয়েছে, এটি কিন্তু মাস পয়েন্টে চলে আসেনি এখনও। হ্যাঁ, তো আমি যদি আবার একটু প্লে করে দেখাই, দেখেন জাস্ট হচ্ছে বাম দিক থেকে ডান দিকে চলে আসছে কিন্তু মিডল পয়েন্টে নেই। তো মিডল পয়েন্টে কিভাবে নেওয়া যায়, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে জাস্ট লেখার উপর ডাবল ক্লিক করে এইখান থেকে জাস্ট লেখাটি মিডল পয়েন্টে করে নেবেন এবং জিনিসটা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট সোজা করে নেবেন। আচ্ছা, তো এভাবে আপনি মিডল পয়েন্টে নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তার আগে আমি একটু প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের মিডল পয়েন্টে রয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো অ্যানিমেশনের কাজটি কিভাবে করতে হবে, তো তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে জাস্ট এখানে অ্যানিমেশন এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টাইটেল বা ফিচার রয়েছে, যে ফিচারগুলো আমরা যদি ক্লিক করি
এখানে যে অ্যানিমেশনগুলো সেট করা রয়েছে জাস্ট আপনি এইভাবেই লেখাগুলোকে চালাতে পারবেন। তো আমি বেশ কয়েকটা দেখাচ্ছি। জাস্ট অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লেখাগুলো আপনার ভিডিও অনুযায়ী যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি যুক্ত করতে পারবেন, অথবা আপনি চাইলে কাস্টমভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন এই Wondershare Filmora দিয়ে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট রিভিউটা দেখাবে, ঠিক আছে। তো আমরা যদি বড় করি, অর্থাৎ স্ক্রিনের সম্পূর্ণ জুড়ে যদি নিতে চাই লেখাগুলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এখন বর্তমানে অ্যানিমেশনটি ইউজ করছি এই অ্যানিমেশনে একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ লেখাটা একটু পরে আসছে। তো আমরা এই জিনিসটা ফিক্স করব কিভাবে? তো এই জিনিসটা ফিক্স করার জন্য আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব, অর্থাৎ অ্যানিমেশনের ভিতরেও ক্লিক করব এবং অ্যাডভান্স এই অপশনটিতে ক্লিক করব। এখানে উপরে যে টি নামে অপশন রয়েছে এই লেখাটুকু হচ্ছে মূলত আপনার লেখা, অর্থাৎ আমরা যদি এটা ডানে থেকে বামে নিয়ে নেই অথবা বামে থেকে ডানে নিয়ে নেই, যতটুকু সময় পরে হচ্ছে আমরা এটা দিয়ে দিব, সেট করে দিব, ততক্ষণ পরে হচ্ছে লেখাটি চলে আসবে। তো আমি একদম শুরু থেকে নিয়ে দিচ্ছি, তারপর আমরা জাস্ট এটাকে আরেকটু বড় করে দেব যাতে পুরো অংশটুকুতে লেখা থাকে। তো আমি এটুকু নিয়ে জাস্ট প্লে করে দিচ্ছি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। আমরা এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো ডিজাইনের কালার নিতে পারি অথবা কাস্টমভাবেও নিতে পারি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারি বা নতুন করে আমরা কালার কাস্টমভাবে তৈরিও করতে পারি। তো তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো রয়েছে, সে ডিজাইনগুলো আমরা পরিবর্তন করে নিতে পারবো, অর্থাৎ ডিজাইনের ভিতরে ক্লিক করে তারপর আমরা কালার সেট করতে পারবো। তারপর জাস্ট ওকে দেওয়ার পর আমাদের এটা জাস্ট একটু ছোট করে দিলাম। তারপর আমাদের যে আউটপুটটি চলে আসবে তা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি অ্যানিমেশনের মতো একটি লেখা চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজে বাংলা লেখা সেট করতে পারবেন Wondershare Filmoraতে এবং সুন্দর সুন্দর অ্যানিমেশন সেট করে আপনার ভিডিওকে আরও অনেক সুন্দর করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।